गुड मर्निंग जानिए आज के सकाले रेसिपिटा आमी देखिए दिच्छी। तो এটা দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি শুধু মুখে বা ভাতের সঙ্গেও খাওয়া যায় ভীষণ ভালো লাগবে। তো এটা আমি কীভাবে বানিয়েছি সেটা অবশ্য প্রথম থেকে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে প্রথমে কি নিয়েছি। তো নিয়ে আমি এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে তো নিয়েছি। তারপরে রান্না করার আগে আরও একবার ধুয়ে নিচ্ছি। তবে উপরের যে পর্দাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি। তো নিচের কিছুটা পর্দা অবশ্য ধরে আছে, তা নাহলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। তো এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, সঙ্গে লবণ, আর তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো এগুলো দিয়ে, এখানে অবশ্য স্বাদ মতো আদাও দিতে হবে। তো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তার আগে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ মতো দিলাম। তো এখানে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে ভালোভাবে হাতে করে চটকে নেব। মানে খুব ভালোভাবে হাতে করে চটকে নিতে হবে যেন কোনো গোটা না থাকে। এইভাবে হাতে করে ভালোভাবে চটকে নিয়ে কিন্তু এটাকে ভাজলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে কোনো বড়া মতো রেসিপি করব না। তো এখানে হাতে করে ভালোভাবে চটকে নিয়ে আমি যে একটু শক্ত বা ওই যে পর্দাগুলো তলার যে অংশটা ধরেছিল সেটাও কিন্তু আমি এবার ছেঁকে ফেলে দেব। তো দেখুন আমার কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি যে পর্দাটা আছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন দারুণ সুন্দর মাখা হয়ে গেছে। তো এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এটা একেবারে গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে। যে যেমন ঝাল খেতে ইচ্ছুক সে তেমন ঝাল এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে গুঁড়ো ঝালটা দিইনি, আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো আমার এটা হয়ে গেছে দেখুন কি সুন্দর। তো এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এটাকে বেশ চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি এবার ওই যে তারপর এটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে সেটা যেন ফ্রাই প্যানটা পুরোটা একেবারে হয়ে যায়। তো আমি সেই পুরোটাই দিয়ে দেবো। একটু গোল করে নিচ্ছি আর বেশ একটু অনেকটা পাতলা হবে। তো আমি এভাবে নাড়িয়ে একটু সোজা করে নিচ্ছি। তো তারপরে কি এটা যখন এক পিঠটা হয়ে যাবে বোঝা যাবে যে পিঠটা হয়ে গেছে, ঠিক তখনই খুন্তি দিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। তো দেখুন আমার উল্টানোর সময় একটু ভেঙে যাবে না, যে মনে হচ্ছে যেন এটা ছেড়ে যেতে পারে, কিন্তু না, ছেড়ে যাবে না। দেখুন কত সুন্দরভাবে মানে হয়েছে। আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি মাছের ডিম পেয়ে থাকেন, মাছ অনেক সময় মাছ কিনলেও, গোটা মাছ কিনলেও কিন্তু মাছের ভিতরে ডিম থাকে, সেই ডিমটা যদি এইভাবে আপনারা ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর তাছাড়া আলাদাভাবেও ডিমটা কিনে পাওয়া যায়, সেভাবেও কিনে নিয়ে এই রেসিপিটা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। তবে লবণ ঝালটা কিন্তু নিজের মতোই দিতে হবে। তো আপনারাও চটপট বানিয়ে ফেলবেন আমার মতো এই রেসিপি। আর ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আর প্রথম থেকে লাস্ট অবধি আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ রইল। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আমার